চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে গতকালকে প্রকাশিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ নির্দেশনা, যার মধ্যে আসন বিন্যাস অর্থাৎ সিট প্ল্যান নিয়ে কিছু মারাত্মক তথ্য ছিল যেটা অনেক শিক্ষার্থী ধরতে পারেনি। দুইটা বিষয়, শিক্ষকদের দায়িত্বরত শিক্ষকদের ব্যাপারে এবং তোমাদের আসন নিয়ে, যে তোমাদের বেঞ্চে কয়জন কি বসানো হবে। এখানে একটা যে বিষয়, গোপন একটা বিষয় রয়েছে যেটা অনেক শিক্ষার্থী ধরতে পারবে না, পরীক্ষা কেন্দ্রে গিয়ে টের পাবা যে আসলে কী হয়েছে। দেখো, এই বিষয়গুলোর আগের বছরগুলোতেও ছিল, আমি একটু ক্লিয়ার করবো এই ভিডিওতে যে তোমাদের সিট প্ল্যান নিয়ে আসল রহস্যটা কি, কতজন কিভাবে কি বসানো হবে। এবং এবছর একটা নিয়ম তারা পুরোপুরি চালু করেছে যেটা আগের বছরে ছিল না, সেটা বলে দিচ্ছি। তবে তার আগে বলছি, যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে জয়েন হও না, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারো আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। যারা প্রচুর পড়তে রাজি কিন্তু কি পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশন শিট খুবই ইম্পর্টেন্ট, যেখানে তুমি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহ পাবা, নৈর্ব্যক্তিকটা এবং তার সাথে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, মানে একটা অধ্যায় তুমি টার্গেট করছো, অধ্যায় যা যা দরকার সবই আমরা প্রোভাইড করবো তোমাকে, এবং সকল বিষয় মাত্র 290 টাকায়। এবার কথা বলি এই আসন বিন্যাস প্রসঙ্গে। দেখো, এর আগে নিয়মগুলো ছিল, কিন্তু এবছর থেকে সেটা বলে দিয়েছে যে কার্যকর করতেই হবে। আসনের সংকট থাকলে অন্যান্য স্কুল থেকে আসন আনা হবে, এবং এটা অনেক আগে জানিয়েছে, পরীক্ষা প্রায় 20 দিন আগে, যাতে করে পরীক্ষা যে কেন্দ্রগুলো তারা কাজ করতে পারে। কি কি সিদ্ধান্ত? এক, তারা জানিয়েছে যে 4 ফুটের যে বেঞ্চ, 4 ফুট মানে মিনিমাম 3 ফুট তো এই রকমের ডিস্টেন্স হয়, মানে আমি তোমাকে স্কেল দিয়ে বুঝতে পারবো না, এবং 4 ফুট মানে আরও বেশি, সেই বেঞ্চে একজন শিক্ষার্থী বসবে, একজন, ঠিক আছে। আর যে সকল বেঞ্চ 6 ফুট সেই সকল বেঞ্চে বসবে মাত্র 2 জন, তাও এই মাথায় একজন ওই মাথায় একজন, মানে মাঝখানে 3 ফুট ডিস্টেন্স থাকা লাগবে। ওর ডিস্টেন্স প্রায় 5 ফুট হয়ে যাবে যদি 6 ফুটের ডিস্টেন্স, 6 ফুটের বেঞ্চে হয়, তো 2 জন 2 মাথায় বসবে, ঠিক আছে। আবার যে সকল বেঞ্চ 5 ফুট সেখানেও 2 জন বসানোর কথা বলেছে, এবং 3 জন বসানো হবে না এমন কোনো বেঞ্চ নাই, মানে 3 জন কোথাও বসানো হবে না। তো 6 ফুট বেঞ্চ কিন্তু সবচেয়ে বড় বেঞ্চ, তোমাদের স্কুলে থাকতে পারে। 6 ফুট বেঞ্চ হচ্ছে সবচেয়ে বড় বেঞ্চ, এবং সেই বেঞ্চে আগে যেখানে বসাতো 3 জন, এখন সেখানে বসানো হবে মাত্র 2 জন, 2 মাথায় 2 জন। এবং এই যে আসন বিন্যাসের বিষয়টা, এই বিষয়টা এখনই ক্লিয়ার করেছে তারা, যাতে কার্যকর হয়, এবং এই 3 জনের ব্যাপারটা পুরোপুরি তুলে দিয়েছে তারা। 2 নম্বর আরেকটা বিষয় তারা এখানে শিওর করেছে, সেটা হচ্ছে যে প্রতি কক্ষে মিনিমাম 2 জন শিক্ষক দায়িত্বরত থাকবে, মানে যদি সেখানে 10 জন শিক্ষার্থীও হয় তাও 2 জন, যদি সেখানে 50 জন হয় মিনিমাম 2 জন তো থাকবেই, 50 জন হলে সেখানে মিনিমাম 3 থেকে 4 জন শিক্ষক দায়িত্বরত থাকবেন। কিভাবে? 20 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক, তাহলে 21 জন হলেও 2 জন, আবার যদি 40 জন হয় তাও 2 জন, 41 জন হলে 3 জন চলে যাবে শিক্ষক। তো এই যে শিক্ষকের দায়িত্বরতের বিষয়টা, এটা আসলে তোমাদের যে হেল্প যেটা রয়েছে, যেমন ধরো নাও যে প্রশ্নপত্র বন্টন, উত্তরপত্র বন্টন, খাতা নেওয়া, এই বিষয়গুলো তারা তদারকি করবে, মানে পরিদর্শক যিনি রয়েছেন। তবে এছাড়াও অনেক শিক্ষক দায়িত্ব থাকলে শিক্ষার্থী একটা মেন্টালি একটা প্রেশার ফিল করে, সেটাও শিক্ষামন্ত্রী দিতে চাচ্ছেন। এছাড়া আরও একটা ব্যাপার সিদ্ধান্ত হয়েছে, সেটা তো সবাই শুনেছো, যে পরীক্ষার টয়লেট সার্চ করা হবে এবং কোনো প্রকার নকল নিয়ে যাওয়া যাবে না। আরও বেশ কিছু অনেক সিদ্ধান্ত আসতে যাচ্ছে এই নকল নিয়ে। নকল প্রতিরোধে এমন সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয় যে এবছর তুমি যদি নকল নিয়ে কেউ যাও পরীক্ষা কেন্দ্রে, একদম খারাপ করে দিবে। বডি সার্চ করবে শুরু থেকে, বডি সার্চ করবে, পরীক্ষা কেন্দ্রের টয়লেট সার্চ করবে, সব কিছু করবে তারা। সিসি ক্যামেরা তো আছেই। তো প্লিজ ওই ধান্দা যদি কেউ থাকে, স্কুলে করে করছো অনেকেই স্কুলে টুকটাক এগুলো করো, বাট বোর্ডে গিয়েও না, মানে এইসব করো না বোর্ডে গিয়ে, দেন কিন্তু তোমার লাইফটা ক্ষতি হতে পারে। কারণ এখন নকলের শাস্তি তারা, আগে যে শিক্ষা মন্ত্রণালয়ের শাস্তি ছিল কারাদণ্ড, অর্থদণ্ড, এটা ওটা, সেগুলো কার্যকর করতে যাচ্ছে তারা। তো যাই হোক, অনেক সুন্দর পরীক্ষা দাও, এটাই দোয়া করে তোমাদের জন্য, যে কী হতে যাচ্ছে কে জানে। সুন্দর করে পরীক্ষা দিলে হয়তো বা ভালো করে পড়ালেখা করলে এই বিষয়গুলো ম্যানেজ করা সম্ভব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।